আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে আসছি আজকে রাত। এখন একটা 12টার উপরে বাজতেছে, অলমোস্ট একটা বেজে যাবে আর কি, 30-এর মতো বাজতেছে। তো ভাবলাম যে এখন ভিডিওটা না করলে, আর আপনাদের সতর্কমূলক একটা ভিডিও আমি দেখাচ্ছি, এটা আপনাদের উপকারে আসবে, তার জন্য ভিডিওটা করা। তা না হলেও কিন্তু আমি ভিডিওটা করতাম না এত রাত্রে। আমি সকালবেলা থেকে ভিডিও শুরু করি, আর আমার ভিডিওটা আপনাদের অতি প্রয়োজনীয় এবং কি অনেক আপনাদের ওইটা জানার এবং কি শোনার প্রয়োজন। তার জন্য আমরা প্রত্যেক দিনেই সবার সংসারে কম বেশি বাজারঘাট করতে হয়, খেতে হয়, নিত্য প্রয়োজনীয় বাজারঘাট আমরা বাজার থেকে, ছেলে মানুষরা করলেও বাজার করে নিয়ে আসে, মেয়েরা করলেও আমরা বাজার করে নিয়ে আসি। খেতে তো হবেই, বাজার তো আনতে হবেই। তো কখন আমি এরকম ধরাটা খাই নাই, এই ফার্স্ট টাইম হয়েছে আমার সাথে আর কি। তার জন্য ভাবলাম আমার সাথে যদি এরকমটা হয়েছে আপনাদের সাথেও হতে পারে, বা কেউ এটা খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে আমি কখনোই খেয়াল করি না, আজকেই ফার্স্ট টাইম এটা আমার সাথে ঘটলো। তার জন্য আমি ভাবলাম আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখতে থাকেন কি ঘটলো, কি আমি বাজারে গিয়ে কি নিয়ে আসলাম, কি দেখলাম। আমি কোনো যাচাই ছাড়াই নিয়ে আসলাম আর কি। তো দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। দেখতে পারতেছেন এখানে এই যে একটা তেলের বোতল, আর এখানে কিছু খরচ। তো এখানে এই যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগটার এখানেই এই তেলের বোতলটা ছিল। তো আমি এই পলিথিনটা এই দিকটা গিটটা আছে না, এই গিটটাটা না খুইলাই আমি কি করছি, দিকে পলিথিনটা ফাইরা লইছি। লোয়ার পরে আমি এখানে বৈশা, এটা ছিল তেলের বোতলটা ওই জায়গায় একটা টি টেবিলের উপর বাজার থেকে এসে আমি রাখছিলাম। তো সেই জায়গাটা দেখাই আপনাদেরকে। তো আমি বাজার থেকে আইসা এই জায়গায় রাখছিলাম, এই যে এই জায়গাটায়, এখানে একটা বিড়াল ঘুমে আছে এখন, এই কারণে দেখাইতে পারতেছি না, কিছুটা হইলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই জায়গায় না রাখছি, আমি বাজার থেকে এসে ব্যাগটা এই জায়গায় রাখছি। তারপরে আসার পরে 2-3 ঘন্টা পরে আর কি একটু রেস্ট নিলাম, বাচ্চারা চা খাইলো, আমিও রান্নাঘরে তরকারি গরম করলাম। তারপরে ভাবলাম ব্যাগটা নিয়ে তেল যা যা আনছি এগুলো একটু গুছাইয়া রাখি। তো এখানে যে তেল পড়ছে এটা আমি দেখিনি, এটা পরে দেখতে পারলাম। তারপরে হইলো আমি এখান থেকে পলিথিনটা ছিললাম, এই যে পলিথিনটা এটা ছিললাম, ছিঁড়ার পরে দেখি কি এই এতটুক টান মেরে লোয়ার পরে তেলটা এভাবে লড়া দিলাম, লড়া দেওয়ার পরে দেখি কি এতটুক তেল নাই। এই যে সবসময় তেল কিন্তু এই পর্যন্ত থাকে, সচরাচর আমরা সবসময় তেল আনলে এই পর্যন্ত তেল দেখিয়ে থাকে, হ্যাঁ, আর না এতটুকু কম থাকবে। এই দেখেন কতটুকু তেল কম। এমনি তো তেলের দাম বাড়িয়ে ওরা নেই, এরপরে দেখেন আবার এইটুক তেল নাই, ভালো কথা নাই। তারপরে আমি তেলটা কিন্তু যখন এই ব্যাগটা এখানে রেখে ছিঁড়ছিলাম, ছিঁড়ার পরে আর ধরি নাই, ওই লবণটাও ধরি নাই, এখনও নুডলসটাও বের করি নাই। আমি চেয়েছিলাম বের করে রাখতে, সকালবেলা আমার বাচ্চাদের জন্য নুডলসটা রান্না করা লাগবে তার জন্য। তো দেখেন আপনারা সবাই বাজার থেকে যখন ভাইয়ারা তেল আনবে বা নিজে আনবেন, এটা খেয়াল করে এটা দেখে শুনে তারপরে আপনারা নিয়ে আসবেন। আমার একটা অনুরোধ রইল, কারণ আমার সাথে এটা বইটা গেছে, এটা আপনাদের সাথেও ঘটতে পারে, প্রত্যেকটা এলাকাতেই এরকমটা হয়তো বা হইতে পারে। আমার সাথে ফার্স্ট টাইম হইলো। তো এই আরেকটা জিনিস আপনাদের দেখাই চমক, এই যে মুখটা আমি যে এত সহজে খুললাম, দ্বিতীয়বারের মতো আমি খুলছি। ফার্স্ট টাইম এইভাবে মুখটা মোড়া দিছি, এইভাবে খুললে আমার কাছে আইসে। তা আমার তখনই মনের মাঝে খটকা লাগছে, তেলটা যে কম ওই সময় খটকা লাগে নাই, লাগছে এই জায়গায় যে তেলটা এবার ধরতে এটা আইসা পড়ছে। তা আমার কথা হয়েছে এটা তো সবসময় এতটা ধরার লোক এভাবে উঠে আসে না, সবসময় এখানে একটা পলিথিন পেঁচানো থাকে, ওইটা টাইনে হেঁচড়াইয়া অনেক চাকু টাকু দিয়ে মরে এটা খুলতে হয়। হ্যাঁ, তখন আমার মনের মাঝে খটকা লাগলো, লাগার পরে দেখি আমার পলিথিন এইটা পুরাটাই তেলে ভরা, আবার ওইখানে টি টেবিলটার ভিতরেও তেলে ভরা, আবার এখানে রাখছি এই জায়গায় প্রচুর তেল পড়ছে। এরপরে পুরাটা বোতলে এদের আমার আটটাও পড়ছে, কিন্তু পুরাটা বোতল তেলে গোসল করে না। এরপরে আমি নেক্সট টাইম আবার দেখলাম কি, দেখি কীভাবে কী হইলো, এটা নিচে দিয়ে সাইডে দিয়ে কোনো ছিদ্র নেই, দেখি না সাইডে কোনো ছিদ্র নাই। ভালো করে লক্ষ্য করলাম, এইদিকে আমরা মা মেয়ে মিলা লাস্টে এই যে একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, আমি দেখাই। এই দেখেন এই যে কতগুলো তেল পড়ে গেছে, ওই দেখেন এই যে তেলগুলো পড়ছে, এই দেখেন তেলটা পড়ছে। তো এই যে এইদিকে সুই অথবা সিপটিফিন দিয়ে ছিদ্র করছে, ঠিক এই জায়গাটা একবার মাঝখানে ছিদ্র করছে। এখান থেকে টিপাইয়া এরা অন্য বোতলে ভইরা এইভাবে যদি 10-15টা 20টা 100টা বোতল থেকে তেল এতটুকু করে বের করতে পারে, তাহলে তো মনে করেন এদের লাভ। একটা মানুষের এতটুক তেল কতটুক তেল হবে এখানে, হ্যাঁ।
100 গ্রাম তেল নিচে হয়তো বা না 200 গ্রাম তেল হবে, আমি জানি না। এতটুকু তেল প্রত্যেকটা বোতল থেকে যে এতটুকু করে তেল নেয়, তাইলে ওদের লাভ না? 170 লাভ। এই যে বোতলটা লাভ ছাড়া বিক্রি করে নাই, এরপরে আবার এতটুকু তেল একটা বোতল থেকে নিলে প্রত্যেকটা বোতল থেকে কতটুকু তেল বের করা হয়। দামটা নিতে তো আমাদের থেকে কম নেয় না ওরা। এই বোতলটা এরকমই পুরাটা বোতল এভাবে তেলে ভরা, মানে পুরাটা বোতল এরকম। এই যে মাঝ জায়গাটা ছিদ্র করছে, আমি ভাবলাম যে সাইডটা কি কাটলো না ছিললো না কী করলো, টান দিলাম এটারে কয়েকবার, এটা উঠে আসতেছে না। ওরা ভালো করে আমরা মামে মিলে এটা রিফায়ারিং করলাম, দেখলাম সাইডে চিকন সুই দিয়ে এটা ছিদ্র করা আছে। ওই যে এটা দেখা যায় এখনও, এই কর্নারটা, এই যে এই কর্নারটা, এই যে এই যে আপনারা লক্ষ্য করলে কি জানি বুঝবেন কি না, একদম ছোট একটা ছিদ্র। এটা সিপটিফিন দিয়ে হয়তো সিপটিফিন গরম করে ঢুকাইছিল মনে হয়। এই যে সাদা একটা ছিদ্র দেখা যায়। হ্যাঁ, এই যে চাপ দিলেই কিন্তু তেলটা এই জায়গা দিয়ে বের হয়ে আসে। এই এই আবার পরে এরকম, বুঝছেন? এই যে আবারও ফোড়া শুরু হয়ে গেছিলো, এই যে তার জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি ভালো করে। তো যতটুকু বুঝতে পারছেন আপনাদের বেলায় এটা খেয়াল করবেন সব সময়। যদিও ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে আপনাদের দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে, তার জন্য দুঃখিত আমার ভাই বোনরা। আর সবসময় বাজার থেকে তেল কিনলে এই জায়গাটা পলিথিন দিয়ে মোড়ানো আছে কি না, এই ডাকনাটা, এই মুখাটা সহ, এই ক্যাপটা সহ ভালো করে খেয়াল করবেন। এটা ভালো করে টাইট করে লাগায় এদিকে রিপিং করা থাকে কি না ওটা একটু চেক করবেন। আমি কিন্তু ওটা চেক না করে নিয়ে আসছি আজকে, অন্য সময় খেয়াল করি। আর ওগুলা খেয়াল করার কথাও না, কারণ সব সময় তো আনি, ওগুলা কখনো হয়ও নাই, কারণ আমি খেয়ালও করি নাই। বাসায় আনতে না আনতে মুখটা এভাবে ধরছি, ওমা কী রে এরকম লাগতেছে। ওরাও মনে অনেক কষ্ট করে খুলছে, এই যে দেখা যায় কেমন ধার। আচ্ছা যাই হোক, সবাইকে কষ্ট দিয়ে ভিডিওটা দেখলাম। নিজেরা নিজেরা সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। আমার ভিডিওটা শেয়ার দিন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। এখন রাত কয়টা বাজতেছে আবার দেখি, 1:06 হয়ে গেছে অলমোস্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।